আসসালামু আলাইকুম। বিনিয়োগ শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো ওভারঅল মার্কেট থেকে আমরা বাছাই করে ১০টা স্টক বের করেছি। আমাদের ধারণা এই স্টকগুলোর সামনে ভালো করার সম্ভাবনা আছে। ভলিউম, তারপর ওদের ট্রেন্ড সবকিছু মিলিয়ে। তো তার আগেই ইন্ডেক্সটা একটু দেখার চেষ্টা করি আসলে কি হচ্ছে। যেটা আগের ভিডিওতে বলেছিলাম, একটা ইন্ডেক্সের ক্ষেত্রে টানা যদি এভাবে উত্থান হয়, ধরেন কোনো কারেকশন নাই, কিছু নাই, টানা উঠে গেল, এটা কিন্তু কখনোই কোনো ভালো সিগন্যাল না। একটু মুভমেন্টে যাবে, একটু কারেকশন হবে, অ্যাকুমুলেশন হবে, আবার মুভমেন্টে যাবে। এটা হচ্ছে একটা ন্যাচারাল সিনারিও, যেটা স্টেবল হয়, সাস্টেইন করে। তা আমাদের ইন্ডেক্সটা ঠিক এভাবেই উঠছে। একটু উঠছে কারেকশন, একটু উঠছে কারেকশন, একটু উঠছে কারেকশন, একটু উঠছে। এখন তো সবার সেন্টিমেন্ট হয়ে গেছে মার্কেট দৌড়াবে, বুলরানে চলে গেছে। এখন যদি বলি যে একটু উঠছে, একটু স্লো হবে, একটু কারেকশন, এটা শুনতে তো আর কারো ভালো লাগবে না। তো এই বিষয়টাতে আর নাই যাই। আর এখানে কিন্তু একটা সাপ্লাই জোন আছে, এটা মাথায় রাখা উচিত। তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয়, আমি প্রেফার করব এখানে একটু স্লো হয়ে, অ্যাকুমুলেশন টাইপের হয়ে, তারপর যদি আবার একটা উত্থান হয়, আবার কারেকশন হবে, আবার উত্থান হয়, সেক্ষেত্রে এই উত্থানটা টিকে থাকবে। একটু উঠলো, এখানে একটু কারেকশন হলো, একটু উঠলো, আবার একটু কারেকশন হলো, এই উত্থানটা টিকে থাকবে। আর যদি এভাবে টান দিয়ে উঠে যায়, এটা আবার ধপ করে পড়ে যাবে। তো যাই হোক, নেগেটিভ কোনো কথায় না যাই, আমরা সরাসরি স্টকে চলে যাই। আমাদের পছন্দের প্রথম স্টকটা হচ্ছে, আর এই স্টকগুলো যে দেখাচ্ছি তার মানে এই না এগুলো আমি কিনছি ভাই, এরকম না। মনে হয়েছে এই স্টকগুলো ভালো করার সম্ভাবনা আছে। একটা হচ্ছে ওরিয়ন ফার্মা। তো জ্যাট ক্যাটাগরির স্টক অনেকের হয়তো ভালো লাগবে না, তো ভালো না লাগলে অ্যাভয়েড করতে পারেন। ওরিয়ন ফার্মা যে কাজটা করেছে, ও একটা সলিড অ্যাকুমুলেশন পার করেছে এখানে, দেন একটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউটটা দিয়েছে, মেজর রেসিস্ট্যান্স যেটা 89 ইএমএ, এটা ব্রেক করতে পেরেছে। এই যে এই জোনটা ব্রেক করতে পেরেছে, ওকে ঠিক আছে, ব্রেক করেছে। এখনো কি করবে? এখন যদি এই যে ভলিউমটাও জেনারেট করেছে, আমরা এই ধরনের ভলিউমকে বলি আনইউজুয়াল ভলিউম, অর্থাৎ হঠাৎ করে বেড়ে যাওয়া, স্পাইক হওয়া। যেই ভলিউমটা ও ক্যারি করতে পারে না, ক্যারি করতে না পারলে কি হবে? স্টকটা আবার নিচের দিকে আসবে। আর যদি এই ভলিউমটা ক্যারি করতে পারে, এই লেভেলে ক্যারি করতে পারে, স্টকটা উপরের দিকে চলে যাবে। ওরিয়ন ফার্মা আমরা কালেকশন জোন দিয়েছিলাম এই লেভেলটাতে 25 টাকা, 25 টাকায় কালেক্ট করতে বলেছিলাম। তো জ্যাট দেখে আর জোর করে বলতে পারি নাই, বা অনেকে পছন্দ করবে না। তো এই স্টকটা যেটা করতে পারে, বর্তমান প্রাইস হচ্ছে 29 টাকা 70 পয়সা। যদি কোনো কারণে ভাগ্য ভালো হয় 28 টাকা লেভেলে চলে আসে, বা 28, 29, 27 এই লেভেলে চলে আসে, এই লেভেলটাতে স্টকটা কালেক্ট করা যায়। আর যদি এই লেভেলে কেউ কালেক্ট করে, সেক্ষেত্রে টার্গেট কত হবে? এই লেভেলে যদি স্টকটা কালেক্ট করে, সেক্ষেত্রে ইনিশিয়াল টার্গেটটা আমাদের হবে, যদি ভলিউম সবকিছু ওকে থাকে, ও প্রথম রেসিস্ট্যান্স ফেস করবে অথবা স্লো হবে স্টকটা 31 টাকা 10 পয়সায়, যে 31 টাকায় যে স্টকটা স্লো হবে, তার মানে ও 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ করতে পেরেছে। আর 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে ও যখন ক্লোজটা করবে, তখন স্টকটা শর্ট টার্ম, মিড টার্ম, ইভেন আপ, লং টার্মেও আপ ট্রেন্ডে চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম তো 31 টাকায় যেও একটা রেসিস্ট্যান্স ফেস করবে, দেন স্টকটা যাত্রাপথে ও 34 টাকায় যাবে। বাট কন্ডিশন হচ্ছে ভলিউম ওকে থাকতে হবে।
দেন স্টকটা চলে যাবে এই পর্যন্ত, তো অ্যাটলিস্ট যাওয়া উচিত, সেটা হচ্ছে 38। আপাতত ওরিয়ন ফার্মার এটাই প্ল্যান। ধরেন এই লেভেলে কেউ এন্ট্রিটা নিলেন, কেউ ওয়েট করতে পারলেন না, 29 টাকা 70 পয়সা বর্তমান প্রাইস হচ্ছে, 29 টাকা 70 পয়সা। যদি কোনো কারণে 29 টাকা 10 পয়সাটা ভেঙে ফেলে, 29 টাকা 10 পয়সাটা ভেঙে ফেলে, তখন স্টপ লস দিয়ে দিবেন। স্টপ লস দিতে তোর কারো ভালো লাগে না, তারপরে দিয়ে দিয়েন যদি 29 টাকা 10 পয়সাটা ভেঙে ফেলে। আর পারফেক্ট অ্যাকুমুলেশন হয় 28 টাকা থেকে, যদি 28 টাকা এই লেভেল এন্ট্রিটা নেওয়া যায় আপাতত, তাহলে প্রফিটটা বড় হয়। এ হচ্ছে ওরিয়ন ফার্মা। দেন হচ্ছে অলিম্পিক। অলিম্পিক যে কাজটা করেছে, ও 200 দিনের মুভিং অ্যাভারেজ, যেটা লং টার্ম ট্রেন্ড, এখানে ক্লোজ করতে পেরেছে। এখন দুটা বিষয় হবে, এখানে একটু রিটেস্ট করে উপরে উঠে যাবে অথবা নিচে পড়ে যাবে। ও যদি এই সমান ভলিউমটা ক্যারি করতে পারে, এই স্টকটা ওপরের দিকে চলে যাবে। ওপরের দিকে চলে গেলে একদম ইনিশিয়াল টার্গেটটা আমাদের হবে, যেখানে কিছু প্রফিট টেকিং সিনারিও আসবে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে কিছু প্রফিট টেকিং সিনারিও আসবে। এটা হচ্ছে 159 টাকা। $159.60 এই জায়গায় কিছু প্রফিট টেকিং আসবে। আর যদিও 200 দিনের মুভিং অ্যাভারেজটা ধরে রাখতে না পারে, সেক্ষেত্রে রিটেস্ট করার জন্য এই স্টকটা আবার 147 টাকায় আসবে, এই জায়গার থেকে ঘুরে যাওয়ার আবার চেষ্টা করবে। তো ধাপে ধাপে কালেক্ট করলে, এই স্টকগুলো তো সাধারণত মিড টার্মের জন্য হয়, এগুলো ট্রেডিং স্টক না। ধাপে ধাপে ডলার কস্ট অ্যাভারেজিংয়ের মাধ্যমে কালেক্ট করলে এই স্টকগুলো থেকে ভালো প্রফিট জেনারেট করা সম্ভব। দেন হচ্ছে নাভানা ফার্মা। নাভানা ফার্মা যে কাজটা করেছে, ও অল টার্মে আপ ট্রেন্ডে আছে এবং 20 MA ক্রস করে ফেলেছে অলরেডি। যারা আমরা মোমেন্টাম ট্রেডটা করি, এখন আমাদের কাজ হচ্ছে, ও যতদিন মোমেন্টামটা থাকবে ততদিন ওর সাথে আমরা থাকবো। ওর মোমেন্টাম যখন শেষ হয়ে যাবে, তখন ওর থেকে আমরা বের হয়ে যাব। তো এই লেভেলে যদি নাভানা ফার্মাটা কেউ কালেক্ট করে, আমাদের ইনিশিয়াল টার্গেটটা কতটুকু হওয়া উচিত? ধরেন কেউ 60 টাকা দিয়ে নাভানাটা কিনলো, সেক্ষেত্রে কোনো কারণে এটা স্টপ লসটা আবার একটু বড় হবে, 55 টাকা বা এই জোনটা যদি ব্রেক করে নিচে পড়ে যায়, স্টপ লস দিয়ে বের হয়ে যেতে হবে। অথবা আরেকটা অপশন আছে, যদি একবারে না কিনেন, যেটা সাজেস্ট প্রেফারেবল, একবারে কখনো স্টক কিনবেন না, 30% কিনলেন, আবার একটু কমলে ধরেন কোনো কারণে যদি পরে আবার একটু কিনলেন, এভাবে অ্যাভারেজটা যদি সুন্দর হয়, এই ধরনের স্টক থেকে স্টপ লস দেওয়ার দরকার হয় না, যদি আপনি বাই প্রাইসটা কমিয়ে আনতে পারেন। আর যারা একসাথে কিনে বসে আছে, তারা তো রিস্কের মধ্যে আছে। তো তাদের ক্ষেত্রে যেটা হবে, স্টকটা যদি সময় দেন বা ধৈর্য ধরে, ও 80 টাকা লেভেলে চলে যাবে। কবে যাবে সেটা কারো পক্ষে বলা সম্ভব না। এটা পুরাটাই নির্ভর করবে ভলিউমের উপর, মার্কেটের উপর। আর ঠিক এই 64, 65, 66 এই লেভেলে যে স্টকটা একটু স্লো হবে। এই হচ্ছে নাভানা ফার্মা। দেন হচ্ছে মনোস্পুল। মনোস্পুলটা কি সুন্দর ও অ্যাকুমুলেশনটা পার করছে। এভাবে অ্যাকুমুলেশন হচ্ছে বা কনসলিডেশন হচ্ছে। একটা ব্রেকআউটের আশা আমরা করছি। ব্রেকআউটটা কনফার্ম হবে। বর্তমান প্রাইস হচ্ছে মনোস্পুলের ক্ষেত্রে 95 টাকা 60 পয়সা। ও যদি 100 টাকাটা ভেঙে ফেলে বা 98 টাকা 50 পয়সার উপর, যেটা 200 দিনে মুভিং অ্যাভারেজ, ব্রেকআউট দিতে পারে, এই স্টকটা মোমেন্টামে চলে যাবে। আর এই স্টকটা যদি মোমেন্টামে যায়, টার্গেট কতটুকু হতে পারে? একদম ইনিশিয়ালি ও 116 টাকা পর্যন্ত যাবে। 116 মনোস্পুল।
এবং আমাদের টার্গেটটা থাকবে 130 প্লাস মনাসপুরের ক্ষেত্রে। দেন হচ্ছে মীর আক্তার। মীর আক্তারও মুভমেন্টে আছে, সব ধরনের টার্মই মুভমেন্টে আছে। কেউ যদি এই লেভেলে কালেক্ট করেন, আর যদি কারো ভয় লাগে, ধরেন বর্তমান প্রাইস হচ্ছে 29 টাকা, 29 টাকা 50 পয়সা, এই লেভেলে কালেক্ট করলেন, কোনো কারণে যদি 28 টাকা 30 পয়সা ব্রেক করে ফেলে, স্টপ লস দিয়ে রেখে দিন, পরে আবার কালেক্ট করবেন। বা যদি 30% কালেক্ট করলেন, ধাপে ধাপে 3-4 ধাপে কালেক্ট করলে আর স্টপ লস দেওয়ার দরকার হয় না। তো কেউ যদি এই লেভেলে কালেক্টটা করেন, সেক্ষেত্রে ইনিশিয়াল টার্গেটটা কত হতে পারে? 32 টাকা 31, বর্তমান প্রাইস হচ্ছে 30 টাকা। এই স্টকটা একটা সাপ্লাই জোন আছে, এখানে অনেক ভলিউম জমা হয়ে আছে, ভলিউম নিয়ে ওকে ব্রেক করতে হবে। তো কোথায় বাধাটা পাবে? ও বাধাটা পাবে 31 টাকা 20 পয়সা। এই জায়গায় যে ও একটা বড় সড়ো বাধা পাবে 31 টাকা 20 পয়সা। দেন হচ্ছে মেঘনা লাইফ। মেঘনা লাইফের কথা তো অনেকবার বলা হয়েছিল, ও অল টার্মে আপ ট্রেন্ডে আছে। এই স্টকটা যদি ভলিউম জেনারেট করতে পারে, সেক্ষেত্রে ও টার্গেটটা হবে ইনিশিয়াল টার্গেট হবে 67 নাভানা ফার্মার ক্ষেত্রে। মেঘনা লাইফের ক্ষেত্রে 67 টাকা হবে ইনিশিয়াল টার্গেট। লং টার্ম টার্গেটটা অনেক বড়, এগুলো নিয়ে আপাতত চিন্তা ভাবনার দরকার নাই। আমরা মার্কেটের সাথে সাথে চলবো, ভলিউমের সাথে সাথে চলবো, মার্কেটের কন্ডিশনের সাথে সাথে চলবো। তো মেঘনা লাইফ বর্তমান প্রাইসে 54 টাকা 30 পয়সা, 67 টাকা টার্গেটে আমরা আপাতত বাই সেল করতে পারি। দেন হচ্ছে আইটিসি। ও সুন্দর ব্রেকআউটের জন্য অপেক্ষা করছে। এই স্টকটা যদি ব্রেকআউট দিয়ে দেয়, এই স্টকটা কি ব্রেকআউট দিতে পেরেছে? 200 দিনের মুভিং অ্যাভারেজটা হচ্ছে 39 টাকা 10 পয়সা, বর্তমান প্রাইস হচ্ছে 39 টাকা 50 পয়সা। তার মানে ও লং টার্মের জন্য মোমেন্টামে চলে গেছে। তো এই লেভেলে কেউ যদি এই স্টকটা কালেক্ট করতে পারেন আর ভলিউম ওকে থাকে, এখন যেভাবে ওকে আছে ভলিউম ওকে থাকে, ওর ইনিশিয়াল টার্গেটটা আশা করছি এই স্টকটা 46 টাকা 90 পয়সা পর্যন্ত চলে যাবে। এটা হচ্ছে আইটিসি। দেন হচ্ছে ইএইচএল। ইএইচএল তো বললামই ফান্ডামেন্টালি ভালো স্টক, এই লেভেলে কালেক্ট করলে আমাদের ইনিশিয়াল টার্গেটটা হবে 94 টাকা 20 পয়সা ইএইচএল এর ক্ষেত্রে। এই লেভেলটাতে চলে যাবে 94 টাকা 20 পয়সা। ভলিউমটা যদি এভাবে আস্তে আস্তে জেনারেট করতে পারে, স্টকটা ভালো করবে এবং মোমেন্টামে আছে। শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, সব টার্মেই ও মোমেন্টামে আছে। আর নির্বাচনের পরে ইএইচএল তো হচ্ছে রিয়েল এস্টেট, ওদের কিছু প্লট যদি ডেলিভারি দিতে পারে, প্রতিবার নির্বাচনের সময় এই ধরনের অর্গানাইজেশনগুলো ভালো করে। আর একটা হচ্ছে অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুড হচ্ছে যদি এই স্টকটা 191 টাকা 20 পয়সার উপরে ক্লোজ দিয়ে বসতে পারে এই জায়গাটায়, তখন এই স্টকটা মোমেন্টাম পাবে। মোমেন্টাম পেলে দুইটা জায়গায় ও বাধা পাবে। একটা হচ্ছে 206 টাকা, এখানে একটা বাধা পাবে, আর একটা মেজর বাধাটা পাবে ঠিক এই জায়গাটায় যে 220। তো এই হচ্ছে অ্যাপেক্স ফুডের ট্রেড প্ল্যান। 220 টাকায় যে স্টকটা আবার নিচের দিকে আসবে সম্ভাবনা আছে, ম্যাক্সিমাম 220 আর মিনিমাম হচ্ছে 206। এই টার্গেট নিয়ে অ্যাপেক্স ফুডটা আপনি ট্রেড করতে পারেন। এআইএল, এই স্টকটা তো অনেক উপর থেকে পড়েছে, প্রায় 100 টাকা লেভেল থেকে পড়েছে। স্টকটা ডিভিডেন্ড দিতে পারে নাই। সামনে টেক্সটাইল সেক্টরগুলো ভালো করার একটা সম্ভাবনা আছে এবং এই সম্ভাবনাটাকে এআইএল কাজে লাগাচ্ছে। ও শর্ট টার্ম যেটা 20 এটার ওপর ব্রেকআউট দিতে পেরেছে, ঠিক এই যে এই পজিশনটাতে। তো এই লেভেলে যদি কেউ এন্ট্রিটা নেয়, প্রথম স্টপ লসটা ভাই মাথায় রাখবেন, এটা হচ্ছে 27 টাকা 70 পয়সা। এটা যদি ব্রেক করে নিচে পড়ে যায়, স্টপ লস দিয়ে বের হয়ে যায়। এই হচ্ছে স্টপ লস। তাহলে টার্গেটটা কত হবে? যদি সময় দিতে পারেন এবং ভলিউমটা এইভাবেও জেনারেট করতে পারে, ইনিশিয়াল টার্গেট হবে 41 টাকা 20 পয়সা। এই জায়গাটায় যে ও একটা সাপ্লাই জোন ফেস করবে, কারণ এই স্টকটা 50 টাকা 60 টাকা লেভেলে অনেকে কিনে আটকা পড়ে আছে। তো 41-60 যে এই জায়গায় যে কিছু সাপ্লাই হবে।
তো এই হচ্ছে আমাদের 10টা স্টক। আমরা যদি বুঝে বাই সেলটা করতে পারি, অর্থাৎ মার্কেটের মোমেন্টামের সাথে চলতে পারি, একটা স্টকের ভলিউম পাচ্ছে নাকি ভলিউম পাচ্ছে না এটা বুঝে ট্রেড করতে পারি, স্টপ লসটা ফলো করতে পারি, আমাদের বাই প্রাইসগুলো 3-4 ধাপে কিনে কিনে কমাতে পারি, তাহলে মার্কেট কখনো আমাদের থেকে টাকা নিতে পারবে না। হয়তো কোনোটায় আমরা কম প্রফিট করব, আবার কোনোটায় হচ্ছে সময় বেশি লাগবে প্রফিট বের করতে, যে পার্থক্য এতটুকুই হবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।